প্রকৃতির চোখ ধাঁধানো আলপনা, কবির কবিতার মতো ছন্দময় শস্য শ্যামল আমাদেরই গ্রাম বাংলা, যার পরতে পরতে ছড়িয়ে আছে স্বর্ণালী ইতিহাস আর বর্ণময় ঐতিহ্য। প্রিয় দর্শক, গ্রামগঞ্জের ইতিহাস ঐতিহ্য বিষয়ক আমাদের গ্রাম অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শাহপুর গ্রামে। তুলে ধরছি এখানকার চিত্র। ঢাকা থেকে প্রায় ৮৫ কিলোমিটারের বেশি দূরে নবীনগর উপজেলা। এই উপজেলারই একটি আদর্শ গ্রাম হচ্ছে শাহপুর। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর উপজেলার সর্বদক্ষিণে রতনপুর ইউনিয়নের একটি নিভৃত পল্লী। এই অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীতে এটা ত্রিপুরা রাজ্যের সাথে যোগ হয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্রবংশের শাসনাধীন ছিল। ১৭৬৫ সালে এই অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে এটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা জেলা রাখা হয়। এরপর ১৯৮৪ সালে এ জেলা থেকে চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া মহকুমা আলাদা জেলায় পরিণত হয়। শাহপুর গ্রামটি অনেক প্রাচীন এবং প্রসিদ্ধ। এই এলাকাটি সমতল এবং কিছুটা ভাটি অঞ্চল হওয়ার কারণে বছরে অন্তত ৬ মাস ফসলের মাঠ ৮ থেকে ১০ ফুট পানির নিচে তলিয়ে থাকত। এই এলাকায় কিছুদিন আগেও ভরা বর্ষার সময় ঢেউ খেলা ধান গাছ, খালে বিলে ধবধবে সাদা শাপলা ফুল, ডাহু, পানকৌড়ি এবং কুড়া পাখির দৌড়ঝাঁপ সহ শিশু কিশোরদের পানিতে ঝাঁপাঝাঁপির অপরূপ দৃশ্য দেখা যেত। প্রকৃতির বিরূপ প্রভাবে বিগত ১ দশক ধরে একবার আকস্মিক বন্যা ছাড়া তেমন ভরা বর্ষা চোখে পড়েনি। এখন বর্ষাকালে বাড়ির উঠোনে আর পানি ছুঁই ছুঁই করে না। এক সময় গ্রামের খালে বিলে প্রচুর মাছ পাওয়া যেত। বর্ষাকালে নৌকায় করে এ বাড়ি ও বাড়িতে যেভাবে যাতায়াত হতো, আড্ডা গল্পে বেলা বয়ে যেত। এছাড়া প্রায় বর্ষাতেই জারি গান, পুঁথিপাঠ, বেহুলা লক্ষিন্দরের গল্প হতো। এখন সেই দিনগুলো শুধুই অতীত। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণের ফলে শহুরে জীবনের প্রভাব এখন গ্রামে লেগেছে। মাটি ঘেঁষা মানুষগুলো এখন কেবল যন্ত্র নির্ভর। দল বেঁধে লাঙল কাঁধে কৃষকেরা মাঠের পানে যাওয়া কমিয়ে দিয়েছে। এখন ঢেঁকিতে ধান ভানা, চিরাকুটা অথবা চাল গুঁড়ি করে পিঠা উৎসব, এসব বিষয়গুলো আর চোখে পড়ে না। দর্শক, আমি কথা বলছি শাহপুর গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি আবুল খায়ের মোহাম্মদ হেদায়েতুল্লাহর সাথে। কেমন আছেন আপনি? কেমন আছেন আপনি? কেমন আছেন? আমি খুব ভালো, তবে ভালো হইলো শারীরিক আমি তো সুস্থ না। এখন আপনার বয়স কত? এখন আমার বয়স, আমি তো কোনো কুস্তি রাখি নাই। ১৯৩৯ কুমিল্লা জেলা স্কুলে ১ বছর অধ্যয়ন করছি। এই ক্লাসটার মধ্যে আমি সকলের লম্বা। এই গ্রামের বিষয়ে আপনি আপনার যখন বয়স কম ছিল তখন কেমন দেখেছেন আর এখন কেমন দেখেন? হালত ওই দক্ষিণ দিকে দেখা হালত, পশ্চিম দিয়া ওই ডুবাচাইলে হালত, উত্তর দা ওই দামলা গুলভুজা একটা, আবার খলার দিক মাঝার দিকে আরেকটা বলদুদারি এইবারে হালত আসছিল। হালতগুলি তো সড়ক হয়েছে এখন। আগামী প্রজন্মের কাছে আপনার কি বলা? দেশের মঙ্গল যাতে হয়, অমঙ্গল কামনা করে, ভালো কামনা করে। গ্রামবাসীর দেয়া তথ্য মতে শাহপুর গ্রামটির আয়তন প্রায় ৪ বর্গ কিলোমিটার। এই গ্রাম মুসলমান এবং কিছু সনাতন ধর্মের লোক সহ প্রায় ১২,০০০ লোক বাস করে। এই গ্রামের শতকরা ৪০ জন লোক শহুরে বা প্রবাসে বসবাস করে। এই গ্রামে একটি ঈদগাহ, একটি জামি মসজিদ, একটি কবরস্থান, একটি হাফিজিয়া মাদ্রাসা, একটি হাই স্কুল, ২টি সরকারি প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি স্কুলগুলোতে বর্তমানে মোট প্রায় ৭০০ শিশু কিশোর পড়াশোনা করছে।
স্কুলগুলোর কোমলমতি শিশু কিশোররা সরকারি সকল সুযোগ সুবিধা উপভোগ করছে। এছাড়া এই গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক, একটি মাজার, একটি খেলার মাঠ, একটি ভূমি অফিস, একটি উপ পশু চিকিৎসা কেন্দ্র, একটি সাব পোস্ট অফিস, একটি পাঠাগার, কয়েকটি ফোরকানিয়া মাদ্রাসা, একটি বাজার, 4টি দিঘি আছে। গ্রামের শতকরা 65% লোক শিক্ষিত, এর মধ্যে প্রায় 5% লোক চাকুরিজীবী, 2% ব্যবসায়ী এবং শতকরা 15% প্রবাসী। শতকরা 50% লোক কৃষিজীবী, 15% শিক্ষার্থী এবং অন্যান্য শতকরা 13%। সবুজ প্রকৃতির মাঝে ছায়া ঘেরা নিভৃত পল্লীর এই গ্রামটির দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার একমাত্র বছরব্যাপী ফল উৎপাদনের পুষ্টি উন্নয়ন প্রকল্পটি। এই প্রকল্পটিতে রয়েছে দেশি বিদেশি শত শত প্রজাতির নানা ধরনের দুর্লভ ফলজ গাছ। কুমিল্লার হর্টিকালচার সেন্টারের পরামর্শক্রমে প্রকল্পটি এগিয়ে যাচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া জেলার এই শাহপুর গ্রামে একমাত্র মিশ্র ফলজ বাগান অর্থাৎ উদ্যান উন্নয়ন বোর্ডের অধীনে প্রদর্শনী ফলজ বাগান যাকে বলে, এই বাগানটি যিনি দেখাশোনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোমেন সাহেবের সাথে কথা বলছি। আপনার কাছে জানতে চাইবো, আপনারা এই যে ফলজ বাগান দেখাশোনা করেন, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো, এই এলাকায় একটা ফল বাগান হয়েছে, এই ফল বাগানটার বিভিন্ন জাতের ফল আছে, ফলগুলো উৎপাদিত হবে, ফল খেয়ে মানুষের স্বাস্থ্য ভালো হবে। পাশাপাশি এই এলাকার অন্য লোকজন ফল বাগানটা দেখে আরো 2-4টা ফল বাগান করবে এবং ফলের সম্প্রসারণ করবে। এই ফলজ বাগানটি করতে যে গ্রামবাসীর কেমন সাড়া পেয়েছেন? গ্রামবাসী যথেষ্ট সাড়া পেয়েছে। গ্রামবাসী এটাকে দেখতে আসে, জিজ্ঞাসা করে কেমন হচ্ছে বা ফলগুলো কতদিনে আসবে, এগুলো মানুষ খুব উৎসাহ। এখানে তো বিভিন্ন জাতের ফল গাছ বা বিভিন্ন জাতের ফলজের যে আপনারা সমাহার ঘটিয়েছেন, তো দেখা গেল যে বাইরের দেশেরও আছে, এগুলি কিভাবে সংগ্রহ করেছেন? এগুলো উদ্যান উন্নয়ন বোর্ড থেকে উনি সংগ্রহ করে নিয়ে আসছেন, ওইখান থেকে তারা প্রদর্শনী হিসেবে দিয়েছেন এখানে এই যাত্রা সম্প্রসারণের জন্য। প্রকল্পটি শুরু হওয়ার অল্প দিনের মধ্যেই এর থেকে সুফল পেতে শুরু করেছে প্রকল্পটির উদ্যোক্তা। দর্শক, আমি কথা বলছি নবীনগর উপজেলার শাহপুর গ্রামের মাইনুদ্দিন আহমেদের সাথে। আপনার কাছে জানতে চাইবো, আপনি কিভাবে আপনার এই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন? আমি থাকি ঢাকাতে থাকি। আমি মাঝে মাঝে আসি গ্রামে আসার পরে এই যে এয়ারপোর্ট চলার পথে অনেক সময় দেখতে পারি যে এই গ্রামে মাছের খামার হচ্ছে, বাট এটা বিচ্ছিন্ন ভাবে, ওরকম ভাবে না, এটা কমার্শিয়ালি বলা চলে বা ওরকম ভাবে না, শাক সবজি বা ফলের কোনো আবাদ নাই। তা আমার মাথার ভিতরে একটা ধারণা আসলো, যেহেতু গ্রামে আসলে অনেকে তো অনেক জায়গায় ভাড়া করা গার্ডেনে যায়, গিয়ে এগুলা এই জায়গায় তার বিনোদন করে। তা আমি চিন্তা করলাম আমার এখানে জায়গা আছে, আমি এখানে একটা বিনোদনের জায়গা করি, প্লাস গ্রামের মানুষের জন্য এই যে এগ্রিকালচার সাইডে যেন মানুষের জন্য চোখ পড়ে বা আগ্রহটা যেন পড়ে। সেই উদ্যোগ নিয়ে আমি 2015 সালে আমার এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা এই সাইডে বাড়ি আছে, এই জায়গাটা মাঝখানের মধ্যে পড়ে গেছিল। এইখানে আমি 2টা পুকুর করার সিদ্ধান্ত নিই প্রাথমিকভাবে। সিদ্ধান্তটা আমার এরকম ভাবে থাকে যে 2টা করব, তার মধ্যে আমি একটা মাঝখানে যদি একটা পার দেই আমি একটা পার বেশি পাবো। এখানে আমি আমার ফলজ বাগান এবং সবজি বাগান করতে আমার খুব সুবিধা হবে এবং ফলজ বাগানটা করতে হবে। সেইভাবে আমি এই পুকুরটা খনন করি এবং গত আগস্ট মাসে এখানে হালদা নদী থেকে খুব বিখ্যাত যেগুলো আমাদের নদীর মাছ, যেটা সেই নদীর মাছ রুই, কাতল, মৃগেল আইনা আমি এখানে ফেলেছি। তারপরে একদিন আমার সাথে কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সাথে আমার সাথে এই ব্যাপারে একটু কথা হইতেছিলেন। তখন আমি শুনতে পারলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এবং কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মতিয়া চৌধুরীর উদ্যোগে এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা বাণিজ্যিক এবং মিশ্র ফলজ বাগানের জন্য প্রদর্শনী ওনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে দিচ্ছেন। তখন উনি আমাকে বলল, আপনার জায়গা যদি এরকম হয় তাহলে আমরা একটা প্রদর্শনী করতে পারি। সেই প্রদর্শনীতে আমরা গাছের চারা দিব,
গাছের জন্য যা পরিচর্যা করার জন্য সার, কীটনাশক এবং যা মানে কিছু যত আছে, লজিস্টিক সাপোর্ট। হ্যাঁ, এগুলা আপনারা পাবেন। এগুলা পাবেন ইভেন গাছগুলাকে লাগানোর জন্য এবং এটা খুঁটা দেওয়ার জন্য, গাছগুলাকে শক্ত থাকার জন্য। মানে এই ছোট দেশের মধ্যে এই জায়গায় এসে এত কিছু এসে ভর্তি, আমরা কিন্তু অনেকেও জানি না। আমি আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে এটা অনেকেই জানবেন, অনেক উদ্বুদ্ধ হবেন। এই যে এইখানে যে নারকেল গাছটা, এটা সেই সুদূর ভিয়েতনাম থেকে মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, উনি ওনার অনেক ইয়ার পর চেষ্টার পরে উনি এই জাতটাকে নিয়ে আসছে। তো এগুলা 2 বছরের ভিতরে এই লেভেল থেকে নারকেল ধরা আরম্ভ করে। মানে প্রচুর পরিমাণ নারকেল। প্রচুর নারকেল হয় বছরে প্রায় 260টার মতো, 260 থেকে 280টা হয় নারকেল। এই যে একটা লিচু আছে আমরা সবাই জানি, এটার নাম হলো বেদানা লিচু। বেদানা এটা এত বড় হয়, সিড বললে নাই, বিচি যেটাকে বলি, ভিতরে বিচি এটা অনেক ছোট থাকে। একদম ছোট। এটাকে আমরা মানে অনেকে আমরা এটাকে বলি সিডলেস, বিচি ছাড়া, যে বিচিটা এতই ছোট, বিচিবিহীন। হ্যাঁ, বিচিবিহীন। এইখানে যারা এই যে যুবক যারা আসে, প্রত্যেকেই কিন্তু তাদের ভিতরে আশা আছে এরকম একটা কিছু করার জন্য, এরকম এইভাবে কিভাবে করা যায়, কোত্থেকে আমি কিভাবে এখানে সহযোগিতা সংগ্রহ পাইলাম, করেছেন। আমি মাছ কিভাবে কালেকশন করলাম, হ্যাঁ, তারপরে কোন গাছে কোন সার দিবে, কিভাবে কি করবে, এগুলার জন্য। তারপরে আমার তো শুধু ফলের বাগান না, এখানে আমার আছে সবজি বাগান। সবজি বাগানের ভিতরে আছে লাউ আছে, চাল কুমড় আছে, মিষ্টি কুমড় আছে, না, ঠিক মানে আছে, সবজি আমরা যে জিনিসটা জানতে চাই, অর্থাৎ আপনাকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে, এটা আপনি অবশ্যই, কতটুকু অবশ্যই। আশা করেন? এই প্রকল্প বা এমন একটি উদ্যোগের কারণে ইতিমধ্যে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আমি কথা বলছি শাহপুর গ্রামের একজন যুবকের সাথে। আপনি আপনার গ্রামে যে একটি ফলোজ প্রজেক্ট হচ্ছে, এটা তো আপনি দেখাশোনা করেন। জি, তো আপনার কি চিন্তা? আমি এই প্রজেক্ট থেকে আমি অনেক ধরনের আমার অভিজ্ঞতা বাড়ছে। আমি লেখাপড়া করতেছি, বিএ সেকেন্ড ইয়ারে আছি বর্তমানে। আমি এই প্রজেক্ট থেকে অভিজ্ঞতা নিয়ে আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা, আমি এমন একটা প্রজেক্ট করব। এবং শাহপুর গ্রামে আমার মতো অনেক হাজার যুবক রয়েছে, তারা আমাদের প্রতি যে একটা প্রজেক্ট রয়েছে মানিউদ্দিন আহমেদ খোকন স্যারের প্রতি আমার অনেক আগ্রহ। আমাদের গ্রামে আমার মতো আরো অনেক যুবক রয়েছে, বিশেষ করে আমার এই প্রজেক্টের প্রতি অনেক আগ্রহ। এই কারণে আমি এই প্রজেক্টটা খুব আমার মনের মতো করে আমি দেখাশোনা করতেছি। শাহপুর জয়দুন্নেসা উচ্চ বিদ্যালয়, এইটি প্রথম 60-এর দশকে পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের টিনের ঘরে যাত্রা শুরু করে। এরপর গ্রামের দক্ষিণ পাড়ায় জুনিয়র হাই স্কুল হিসেবে স্থানান্তর করা হয়। পরবর্তীতে হাই স্কুল হিসেবে দক্ষিণ পাড়ায় প্রয়োজনীয় জমির ব্যবস্থা না থাকায় গ্রামের পশ্চিম দিকে জনাব আব্দুর রহিম মেম্বার তার মায়ের নামে স্কুল করার শর্তে প্রয়োজনীয় জমি দান করেন। এরপর সেখানে 1972 সালে পরিপূর্ণ হাই স্কুল হিসেবে মনোরম পরিবেশে স্কুলটি প্রতিষ্ঠা পায়। আমি কথা বলছি শাহপুর জয়দুন্নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খায়রুল বাশারের সাথে। আপনার কাছে জানতে চাই আপনার বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, শিক্ষার মান উন্নয়নে আমরা প্রথমত জানুয়ারি থেকে আমাদের স্কুলে বই বিতরণ, বই উৎসব পালন হয় এবং মোটামুটি রুটিন অনুযায়ী আমরা 8 ঘন্টা ক্লাস চালাই এবং প্রতি সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক পরীক্ষা নিই। এভাবে আমাদের বছরের শেষে অ্যানুয়াল পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ভালো ফলাফল পাই। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি যুগে আমাদের এখানে সরকারের পক্ষ থেকে ল্যাপটপ, কম্পিউটার এগুলো অ্যাভেলেবেল আছে এবং আমাদের এগুলোর বাস্তবায়নও সঠিকভাবে পরিচালিত হচ্ছে। শাহপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি 1938 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় 400-রও বেশি শিশু কিশোর পড়াশোনা করছে। সুন্দর, মনোরম এবং অনেক আনন্দঘন পরিবেশে কোমলমতি শিশুরা বিদ্যালয়টিতে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। শাহপুর দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া ও নুরান্নিয়া মাদ্রাসা, এটি 1930 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। গ্রামের জামে মসজিদের পূর্ব পাশে এর অবস্থান।
এই গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় রয়েছে। এটি ফয়জুল্লাহ লতিফা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। এই ট্রাস্ট গঠন করেন শাহপুর গ্রামের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব AM আহসানুল্লাহ। রতনপুর ইউনিয়ন পরিষদ ভবন, এটিও এ গ্রামে অবস্থিত। 2007 সালে আধুনিক নকশা নির্মিত এই ভবনটিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার আনুষঙ্গিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। শাহপুর জামে মসজিদ এই এলাকার সবচেয়ে প্রাচীন মসজিদ। এই মসজিদটি ইরান থেকে ধর্মপ্রচারে আগত শেখ খোশাল মাহমুদের ছেলে শেখ শাহাবুদ্দিন 1199 হিজরিতে প্রতিষ্ঠা করেন। 250 বছর পুরাতন এই মসজিদটিতে প্রথমে এক গম্বুজ, পরবর্তীতে প্রায় 100 বছর পূর্বে গ্রামবাসীর সহযোগিতায় এই মসজিদটি বর্ধিত করে 5 গম্বুজে রূপান্তর করা হয়। এরপর বারান্দা সহ আরও 2টি বার বর্ধিত করা হয়। পারস্য নকশার আদলে মসজিদটি নির্মিত হয়। এর ভেতরের কারুকাজ খুবই আকর্ষণীয়। এই মসজিদের উত্তর পূর্ব কোণে এক গম্বুজ বিশিষ্ট একটি মিনার আছে। এই মিনারের গায়ের নকশাও দেখার মতো। এই মসজিদটিতে গ্রামের প্রায় সকল মানুষ জুম্মার নামাজ আদায় করেন। শাহপুর জয়মা তারা কালী মন্দির, এটি 1113 সনে প্রতিষ্ঠিত হয়। এখানে বাংলা নববর্ষের পহেলা বৈশাখে মেলা অনুষ্ঠিত হয়। গ্রামীণ জীবনের জীবনযাত্রার ধারাবাহিকতা কিন্তু হাজার বছরের হলেও শত শত বছর ধরে প্রায় একই রকম ছিল। বিজ্ঞানের উন্নতির ফলে 19 শতক থেকে মানুষের জীবনযাত্রা দ্রুত পরিবর্তন হতে শুরু করে। বিশেষ করে গত 50 বছরে গ্রামীণ জীবনের রূপান্তর ঘটেছে সবচেয়ে বেশি। এর মধ্যে গত 1 দশক ধরে ডিজিটাল জীবনযাত্রা শুরু হওয়ায় গ্রামীণ জীবনধারায় বর্তমানে এসেছে ব্যাপক পরিবর্তন। প্রকৃতির স্নিগ্ধ সৌন্দর্য আর রূপময় বাংলার হাজার বছরের বর্ণিল ইতিহাস বর্ণনা করে শেষ করা যাবে না। সময় প্রবাহমান, তাই বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বে নতুন কোনো এলাকায়, নতুন কোনো গ্রামে আবার দেখা হবে। অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে এবং আপনার এলাকার গ্রামীণ চিত্র তুলে ধরতে আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা: প্রযোজক আমাদের গ্রাম, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।